মূলত আমি 7:30টার দিকে দোকান খুলি। আমি তো মূলত বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজে বাংলা বিষয়ে আমি শিক্ষক, ওখানে আমি চাকরি করি। এরপরে এখানে আমি দোকান খোলার পরে আমি এখানে বসছি। বসার পরে 11টা 20 কি 30 মিনিটের দিকে আনোয়ার ভাই আসছে, ইনচার্জ চান্দখালী তদন্ত কেন্দ্র, এবং ওসি সাহেব আসছে এবং আরো 2-3 জন দারোগা ছিলেন। তারা এসে এখানে কি যেন একটা তদন্তে আসছে। আমার এখানে চা নাস্তা করে তারা ওখানে গেছে, যা আর একটা দোকানে গিয়ে বসছে। হঠাৎ করে 11টা 20-30-এর দিক দিয়ে স্বদেশ কুমার রায় সুব্রত, যিনি এই 6 নং কাজিরাবাদ ইউনিয়নের বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন, এবং অ্যাডভোকেট সুমন, ছাত্র দলের সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম বাদশাহ, এবার সোহেল মেম্বার, আরো এভাবে 10-12 জন, মিনিমাম 10-12 জন সন্ত্রাসী কায়দায় এসে, পুলিশ বৃষ্টি ছিল, পুলিশ একটু ভিতরে ছিল, 2 জন বাইরে ছিল, সন্ত্রাসী কায়দায় এসে আমাকে একেবারে ডাইরেক্ট আমার এই জায়গায় আক্রমণ করছে। দেখেন আমার মারধর করছে। আমার বাক্সে কিছু টাকা ছিল, আমার বোন আসছে বেড়াইতে, সে কালকে ঢাকা যাবে, 50 না 55 হাজারের মতন, সে টাকাটা তারা নিয়ে গেছে ছিনাইয়া, এবং আমার মানে অনেক মারধর করছে। অনেক মারধর করার কারণে এই মূল বিষয়টা হচ্ছে মারধর। কারণ গতকালকে আমাদের 23 তারিখে একটা সম্মেলনের বিষয় আছে, বিএনপির ওয়ার্ড পর্যায়ের সম্মেলনের প্রস্তুতি নিয়ে আমরা গতকালকে কুমড়াখালীতে আমাদের পার্টি অফিসে আমরা মূলত একটা মিটিং করেছিলাম। সেখানে কাজিরাবাদ ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল, মূলত সব দলের নেতৃবৃন্দ ছিল। বাট ওখানে বসে আমি লাস্টে, যেহেতু আমি সাধারণ সম্পাদক, সভাপতি আগে বক্তব্য দিয়েছেন, লাস্টে আমি বক্তব্য দিয়েছিলাম যে কাজিরাবাদে সন্ত্রাস মুক্ত আমরা করব, দালাল মুক্ত করব, যাতে করে কোনো টাকা দিয়ে বিএনপির নেতাদেরকে কিনতে না পারে, সেদিকে আপনারা খেয়াল রাখবেন। যোগ্য এবং এই নেতাদেরকে আপনারা মূল্যায়ন করবেন। বাবাখোর, ঘুষখোর, সুদখোর, চাঁদাবাজি এ ধরনের স্থান আমাদের কাজিরাবাদে হবে না। এটুকুই দেখি সুব্রত বাবুর সাথে দ্বন্দ্ব। সে সভাপতি প্রার্থী, আমিও সভাপতি প্রার্থী। কাজিরাবাদ ইউনিয়ন বিএনপি আমি 35 বছরে বিএনপি করি, এবং 4 বার আমি এই কাজিরাবাদ ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি। সেক্ষেত্রে সে হঠাৎ করে এসে আমার উপরে সন্ত্রাসী আক্রমণ করে। কি কেন বা কিসের জন্য সে করছে আমি জানি না। আমি এটুকুই বলছি, সন্ত্রাস চাঁদাবাজ এলাকায় স্থান হবে না, এই হচ্ছে আমার অপরাধ। এই আমি চাই আপনার মাধ্যমে এটা ডিসি মহোদয়, এসপি মহোদয়, ওসি যারা, ওসি মহোদয়কে আমি বলবো যে আমার উপরে যে সন্ত্রাসী কর্ম হয়েছে দিনের বেলায়, এবং লোক এখানে ছিল, যে 10-12 জন পুলিশের লোক ছিল, তারা একটা তদন্ত ছিল, তারা একটু ভিতরে, তারা না থাকলে হয়তো বা, হ্যাঁ, এবং আমি রাজনীতি স্বদেশ কুমার রায় সুব্রত বাবু সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিল, তার প্রথম পোস্ট এটা। এরপরে সে আহ্বায়কের দায়িত্ব পালন করছে এই কুমড়াখালী এই কাজিরাবাদ ইউনিয়ন বিএনপির। আমি সদস্য সচিবের দায়িত্ব পালন করি, এবং এখন আমি সভাপতি প্রার্থী, মূলত কাজিরাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী। যেহেতু আমি 4 বার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি, এখন এই জন্য আমি সভাপতি প্রার্থী। মূলত তার জের ধরি হয়তো, যাতে আমি সভাপতি প্রার্থী না হতে পারি, আমাকে বিকলাঙ্গ করতে পারে, বা আমাকে মেরে ফেললে ওর পথটা সহজ হয়ে যায়, এই মূলত এই বিষয়টাই। এবং সেক্ষেত্রে জি, এখানে স্বদেশ কুমার রায় সুব্রত এবং অ্যাডভোকেট সুমন, ওরাই সন্ত্রাসী কায়দায় আমার উঠে প্রথম আক্রমণ করে। আমি একা ছিলাম, এবং সোহেল মেম্বার, নাইমুল ইসলাম বাদশাহ ছিল, এরপর বারেক ছিল, তারপরে সুনীল ছিল, সগির ছিল, এভাবে অনেক, মানে প্রায় 20-25 জন, যেটা পুলিশও দেখছে যে কারা কারা ছিল। পুলিশ এখানে উপস্থিত ছিল, আপনাদের পরবর্তী পুলিশ এই করে নাই, আপনাকে এসে এখান থেকে উদ্ধার করেনি? হ্যাঁ, পুলিশ পরে আসছে, পরে আইসা মানে ওদেরকে করছে। তারপরে এই দোকানে বসে আবার ওসি মহোদয় তাদের সাথে কি কি কথা বলছে এই দোকানে বসে, সেটা তো আর আমি জানি না, আমি এখানেই ছিলাম। এই এখন আমি চাই আপনার মাধ্যমে ডিসি মহোদয়, এসপি মহোদয়, ওসি যিনি আছেন, এবং আমার বিএনপির যারা জেলা পর্যায়ের নেতৃবৃন্দ আছেন, থানা পর্যায়ে আহ্বায়ক মহোদয় আছেন, সদস্য সচিব আছেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আছেন, তাদেরকে আমি বলবো সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য স্বদেশ কুমার রায় সুব্রতকে কাজিরাবাদ ইউনিয়ন বিএনপির পদ থেকে আমি বহিষ্কার চাই। আচ্ছা, এই যে আপনার উপর হামলা হয়েছে, তখন আসছে লোকেরা পাশে ছিল? আমার পাশে মানে এই জায়গায় অনেকই ছিল, ও ছিল, আমার কাছে ছিল, এরাও ছিল। আমি মূলত এখানে দুজন দাঁড়িয়ে কথা বলতেছি একজনের সাথে, আমাদের পরিস্থিতি ভাই বলে দেয়, আর পুলিশ আইসে আইসা তার কাছে বসার পরে দোকানে দেখেছে, চার দোকানে বসার পর আমরা ওদিকে একটু ফলো রাখছি। কিন্তু সুব্রত বাবু, তারপর আপনার সোহেল মেম্বার, সুমন উকিল, তারপরে তার ওই যে আরো অংশ জন্য ছিল বাদশাহ, নাইমুল ইসলাম বাদশাহ, ছাত্র দলের সম্ভবত সেক্রেটারি মনে হয় এই ইউনিয়নের। এরা মূলত কয়েকজন আইসেই মানে এখানে দাঁড়াইছে, আর সুব্রত বাবু আর হলে সোহেল মেম্বার 3 জন যাইয়ে মানে হেরাসত ধরছে, ধরে টান ধরে অনেকগুলো মানে ঘুরে আক্রমণ করে, তার 60 মার্চ সিটে ফেলাইছে। আমি আবার লাভ দিয়ে ভিতরে ঢুকছি, ঢুকে মানে হেরে আমি সেট করছি।
সাইড করছে পর মানে এরকম হলে আমিও মানে আহত পুলিশ হয়েছি। ছিল না এখানে? হ্যাঁ পুলিশ পরে লাফ দিয়ে আসছে পুলিশ। আপনি ছিলেন? কি হয়েছে বলেন তো, কি ঘটনা ঘটছে? জি, আমি আব্দুল সালাম শিকদার, হাজিরাবাদ ইউনিয়ন যুবদলের জয়েন্ট কনভেনর। আমি সুব্রতর সাথে আমাদের আসলে ব্যক্তিগতভাবে আমার দ্বন্দ্ব দীর্ঘদিন বলতে আমি হাই স্কুল ম্যানেজিং কমিটির মেম্বার ছিলাম। সেই সুবাদে সে এক গ্রুপে, আমি এক গ্রুপে। আপনারা জানেন যে ম্যানেজিং কমিটির মেম্বার হয় গ্রুপ ফোরাম ভিত্তিক। এরপরে আজকে সকালে আমি বাজারে আসছি, প্রতিদিনের ন্যায় আমরা 10টার ওভার হয়ে বাজার থেকে বের হইতে আমাদের মূল যে বিষয়টা, গতকালকে আমাদের 23 তারিখের